8ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয় প্রসূতি মামনি রুইদাসের। অবস্থা সংকটজনক হয়ে ওঠে আরও 3 প্রসূতির। অভিযোগ ওঠে বিষাক্ত স্যালাইনের জন্যই মামনির মৃত্যু। আরও অভিযোগ, সিনিয়র চিকিৎসকদের পরিবর্তে জুনিয়র চিকিৎসকরা অপারেশন করতেই ঘটে এই বিপত্তি। বুধবার নবান্নে চিকিৎসকদের গাফিলতির কথা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না এবং পরিবারটা একটা ছোট্ট শিশুদের মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। খুবই সেন্টিমেন্টাল কেস, ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে সরকারের। বৃহস্পতিবার নবান্ন থেকে মামনি রুইদাসের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর মৃতার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য সরকারই মামনিকে খুন করেছে। এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন। খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে, এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা, কে দেবে উত্তর? মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ক্ষতিপূরণের অঙ্ক নিয়েও তীব্র ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলনেতা। আমি এই ভাইকে বলে গেলাম, আপনি সাহায্য দিতে চাইলে উনি নেবেন। আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম। প্রত্যেক দল, সংগঠন, ব্যক্তির সাহায্য উনি নেবেন। বাচ্চাটাকে মানুষ করব আমরা। ওর বড় মেয়েটার নামে সুকন্যা প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেবো। পড়াশোনার সমস্ত দায়িত্ব, তাদের সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নিচ্ছি। আমি একে বলে গেলাম 50 লক্ষ টাকার 1 টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না, রিফিউজ করবেন, আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা। আর দ্বিতীয়, উনাকে পার্মানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ ডিতে। মেদিনীপুর মেডিকেলে মামনির মৃত্যুর দায় ঘটনার দিন কর্তব্যরত চিকিৎসকদের ঘাড়ে চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, কর্তব্যরত চিকিৎসকরা দায়িত্ব পালন করলে এই পরিস্থিতি হতো না। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।